তো কি দরকার আছে একটা প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের উপরে এতটা নজরদারি খবরদারি নতুন নিয়োগ করে আবার এসালম গ্রুপের পুনরাবৃত্তি হোক। তারা যা করেছে এটা আমরা গ্রাহকরা আর দেখতে চাই না। ইসলামী ব্যাংক যেমন আছে তেমনই থাকুক। ইসলামী ব্যাংক থেকে যেসব টাকাগুলো সিঙ্গাপুরে গেছে সেই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য ব্যাংকের কর্মকর্তাকে বলুন, আমাদের আপত্তি থাকবে না। অতীতে যে সমস্ত টাকা পয়সা ছিল সে 1 লক্ষ কোটি টাকা সাইপ্রাসে নিয়ে গেছে। সে এই দেশে বিনিয়োগ করতো, হাজার হাজার মানুষ কর্মসংস্থান হতো। কেন সে ওই দেশে লুটপাট করে নিয়ে গেল? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তাহলে আপনারা বলছেন যে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উনি সালামের লোক, সালাম গ্রুপের ম্যানেজার, তিনি বড় কর্মকর্তা হতে পারেন। আপত্তি হলো যে বাংলাদেশ ব্যাংক দিছে তা তো সমস্যা নাই, কিন্তু যাকে দিছে উনি সালামের লোক, আপত্তি এই জায়গাটায়। এসালাম গ্রুপের অতীতের ইতিহাস ভালো না। এসালামের খ্যাতমত আপনারা লিখিত কোনো প্রস্তাব কি বাংলাদেশ ব্যাংকে দিচ্ছেন বা দিবেন? অবশ্যই এটা আমাদের গ্রাহক যারা আছে তারা অবশ্যই এই ব্যাপারে সিদ্ধান্ত দিবে। মাত্র অফিস খুললো ঈদের পরে। যারা গ্রাহক তারা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে আজকে আবার তারা মিলিত হবে। পরবর্তী কর্মসূচি আবার ভাইজান, আমি আপনাদেরকে বলি সবচেয়ে ক্ষতির যে দিকটা এই যে আজকে বিভিন্ন চ্যানেলগুলো লাইভ দিচ্ছে এবং আমাদের সম্মানিত প্রশাসনের ভাইয়েরা এইসব যন্ত্রপাতি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আপনার এই জিনিসগুলো যখন গ্রাহকদের চোখে পড়বে তখন ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উঠায় নেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগবে। তো কি দরকার আছে একটা প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের উপরে এতটা নজরদারি খবরদারি নতুন নিয়োগ করে আবার এসালম গ্রুপের পুনরাবৃত্তি হোক। তারা যা করেছে এটা আমরা গ্রাহকরা আর দেখতে চাই না। ইসলামী ব্যাংক যেমন আছে তেমনই থাকুক। কি বলেন আপনারা?